গাছা বাজারে ফার্স্টে যে দেখেন বন্ধুরা নমস্কার বন্ধুরা, ব্লগার অরূপের এক নতুন ভিডিওতে আজকে সোমবার, বাবার বার এবং চৈত্র মাসের শেষ সংক্রান্তি। সেই বাঙালি উৎসবের বছরের ক্যালেন্ডারে আজকে শেষ দিন, আর এই শেষ দিনটা হচ্ছে গাজনের উৎসব, চৈত্র মাসের শেষ উৎসব। আজকে আমাদের আনন্দের দিন। কালকে হচ্ছে আমাদের বৈশাখে নববর্ষর বাবা গণপতির চরম আরাধনা করে প্রতিটা ব্যবসায়ীরা খাতায় লেখে। তবুও আজকে শেষ দিনটা, আজকে এখন আমি হাই রোডে গাছা বাজারে, আর এই গাছা বাজার থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। বন্ধুরা, বেলা 3:30 বাজে, আমি এখন গাছা বাজারে পাঁপড় খাচ্ছি। এই দেখি কেন বলছি পাঁপড়টা, এই পাঁপড়টার নাম এই দেখেন মিঠা পাঁপড়। হ্যাঁ বন্ধুরা, মিঠা পাঁপড় 5 টাকা করে দাম প্যাকেটটা, সুন্দর প্যাকেট। হতের ছাড়া আছে, এই দোকান থেকে খাই ভালো। মিঠা বাবু এর দোকান থেকে আমরা খাই, 5 টাকা দাম। এই বাচ্চাদের মধ্যে যদি আপনারা কেউ পাঁপড় খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন বন্ধুরা, দুপুর 3:30 বাজে, এখন থেকে আজকে চৈত্র মাসের উঁচু করে তোলো। বন্ধুরা, এই গাছা বাজারে স্পেশাল চা, আর এই দেখেন চা একদম বাজারে ফার্স্টে যে আপনাদের দেখাচ্ছি যে কলা, কারণ আমাদের কৃষ্ণনগরের কলাগুলো ভালো পাওয়া যাচ্ছিল না, তাই কাকাকে দিলাম গুনতে। 20 খানা আছে। কত নেবে? 20 খানার দাম 50 টাকা। 40 টাকা দেবো না? না, হবে 4 টাকা পিস, 2.5 টাকা পিস, বেশি দাম বলে না। 20টা এটা কত হয়? 50 টাকা দাম। ঠিক আছে, 45 টাকা নাও। না না না, 50 টাকা। হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এরকম গরমকালে একজন বাড়ি চলে কি করতে কাটছে। কুমড়ো কত টাকা? কুমড়ো কত করে? 20 টাকা কেজি। তা দাও 500 মতো দাও। কাটছে বন্ধুরা, একদম ফাঁকাশ করে এরকম ভাবে কেটে নিচ্ছে। কতটা হলো দাদা? ওপরটা ছাড়িয়ে দাও, উপরটা ছাড়িয়ে দাও, উপরটা প্লাস্টিকে দাও। আমি কিছু আনি না, আমি এখানকার মানুষ না। আমার বাড়ি কৃষ্ণনগর, আমি মাল দিতে এসেছি, তাই বাজার করে আসছি। দেখেন, চলেন বন্ধুরা, অবশেষে হাটে বাজার করলাম। তা কি কি বাজার করলাম আপনাদের একটু দেখিয়ে নিই। ফার্স্টে নিয়েছি সিঙ্গাপুরি কলা, যেটা আমাদের ওখানে পাচ্ছিলাম না। আর নিয়েছি বেগুন, এই যে বেগুন, আর কুমড়ো, আর শশা। এই 3টে জিনিসই নিলাম বন্ধুরা। এখানে জিনিসটা ভালো বা টাটকা চাষিদের খাবার, কারণ বাজারে আমি দেখলাম প্রায় 50 থেকে 60 টাকা শশা আজকে। এখন 5টা বাজে, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব চৈত্র মাসের শেষ গাজনের উৎসবের কিছু কিছু মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম পথ চলতিতে। তবে আমি এখন বেথরারি কাটারবিড়া হরকুমার স্কুলে, যে গাজন উৎসবের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে চড়ক উৎসব। এই চড়ক উৎসবটা আপনাদের সামনে দেখানোর জন্য আমার মনটা এটা কেমন ভাব করছিল। ঠাকুরের অশেষ কৃপা। চলেন সেই উৎসবে গাজন হয়েছে, চড়কের যে গাছ এবং কিভাবে যেটা বাঁধা হয় সেটা আপনাদের সামনে আজকে অবশ্যই তুলে ধরি। চলেন বন্ধুরা,
এটা অবশ্যই তুলে ধরা দরকার। তা চলেন বন্ধুরা, চড়কের যে মাথাটা সেটা হচ্ছে বাঁশ দিয়ে বাঁধা হয়, আর এটা হচ্ছে মেন, এটা হচ্ছে সেই জায়গা, এটার উপর দিয়ে করা হয়। এই যে বাঁশ বাঁশ দিয়ে একদম সাধু সন্ন্যাসীরা অনেকখানা করে। আর এই যে ফুল বেলপাতা সব পুজো টুজোর জন্য রেডি করা হয়ে আছে। তো চলেন বন্ধুরা, চড়কের যে গাছটা যে পুজো হয়েছে, আর এই সেই চড়কের গাছ আছে রাখা আছে। অবশ্যই এখানে আমি এসেছি খালি পায়ে এসেছি, আর এই যে কাজটা খালি পায়ে হবে। আমাদের মাঠপাড়ার ছেলেপিলে এটা, এটাই বুঝতে পেরেছি, কারণ আমাদের চেনাশোনা ছেলেপিলে দেখছি। এই দেখেন কাজ চলছে, আলপনার কাজ চলছে, এই এতদূর মানে পোতা হবে। এই দেখেন গোল করে গর্ত ঢোকাচ্ছে, গাছটা চড়কের গাছটা পোতা হবে। সব কিছু ধর্মীয় মনোভাব, কারণ আমাদের বাঙালি সমাজের শ্রেষ্ঠ উৎসব চড়ক উৎসব গাজনের চৈত্র মাসে। আর সেই গর্তটা আপনাদের সামনে দেখাচ্ছি, এই গর্তটাই চড়ক গাছটা উঠবে। দেখেন একটি গাছ বন্ধুরা, কি সুন্দর চলছে। এই সন্ন্যাসীরা কাজ সারবে। কজন ঘুরবে, কজন ঘুরবে রে নান, কজন ঘুরবে তো জানতে পারছে না। চলেন নদীর পুজোর কাজ শেষ। ভাই কজন ঘুরবে রে, ভাই কজন ঘুরবে রে? 6 থেকে 7 জন। চলেন ঘড়িকাটায় 8:30 বাজে, আর আমি এখন মোড়াগাছা স্টেশনে। ঝড় আরম্ভ হয়ে গেছে। তবে এখানকার যে চড়ক গাছটা সেটা ওঠানো সৌভাগ্য, গাছে লাগানো সৌভাগ্য আপনাদের সামনে হচ্ছে। চলেন বাজে, গাছ তোলা হয়ে গেছে, এটাকে সবাই মিলে মাটি দিচ্ছে। হ্যাঁ, আবার সেই চা, কিন্তু বন্ধুরা এখনকার চাটা একটু অতিরিক্ত, কারণ আজকে যে চড়ক পুজো উৎসবে যে আপামর বাঙালি যে আনন্দ উৎসব করবে, সেখানে আমাদের জলদেবতা মানে বৃষ্টি দেবতা বাদ সেজেছে। এখন কৃষ্ণনগরে রাত্রি 10:30 বাজতে চলে, যখন কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি রাতে হলে ভালো হতো। এই বৃষ্টিটা সব জায়গায় হলো, সমস্ত ব্যবসাদার, ক্ষুদ্র ব্যবসাদারদের চরম ক্ষতি বন্ধুরা। কারণ যারা খাবারের স্টল করে, যারা আনন্দ করতে চায়, তাদের একটু মুখে পয়সার বিনিময়ে খাবার জুগিয়ে দেওয়া তাদের এটা ব্যবসার মধ্যে, আর সেই ব্যবসাটাকে বাদশাহ বৃষ্টি দেবতা। তো যাই হোক বন্ধুরা, 10:30 বাজে, চা খাচ্ছি। আজকে গাজন উৎসব, বছরের চৈত্র মাসের শেষ উৎসবটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগবে রাতে শুতে। কিন্তু আগামী 1 বৈশাখ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 1 বৈশাখে গণদেবতার আশীর্বাদ নিয়ে খাতা খুলুন, ব্যবসা ভালো করুন, এটাই আমাদের কামনা। চলেন বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা শেষ করছি, আর চায়ে চুমুক দিচ্ছি। চলেন।